আসসালামু আলাইকুম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। এই তো মেন গেট থেকে প্রবেশ পথ ঢুকে প্রবেশ মূল্য ছিল 50 টাকা করে। এটা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা আমরা ঢুকতেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা, পূর্বাচল আর কি। এই মেলাটা হচ্ছে যে অনেক লোকজনের সমাগম। ভিতরে ABC হচ্ছে বিভিন্ন ব্লকে হচ্ছে মেলার স্টল আছে। এই সাইডে পাশে এরিয়াটা অনেক বড়। আগারগা যেখানে হইতো বাণিজ্যিক মেলা, সেই জায়গা থেকে লোকেশনটা অনেক বড়। কিন্তু আমি বলবো আগারগা হচ্ছে বেস্ট অফ বেস্ট মেলা। এই যে টার্কিস্ট লাইটগুলো, এগুলো অনেক সুন্দর। তো এই তো আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখতেছি এখানে আপনার কিয়ামের শোরুম আছে। তারপরে হচ্ছে লোকজনের অনেক ভিড়, গ্যাদারিংয়ের মধ্যে আসলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। এই তো আমরা যদি ছেলেদের এখানে কোটগুলো অনেক কম প্রাইসের মধ্যে, বাচ্চাদের সুন্দর সুন্দর আছে, খারাপ না। কিন্তু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নাই বলবো। এই যে কিছু সুন্দর সুন্দর আপনার সিনেমিক্সের জিনিস, এই যে ড্রাই ফ্রুটগুলো। তো এখানে বিদেশি স্টলগুলো অনেক কম ছিল, যেগুলো হচ্ছে আমাদের লোকাল গাউসিয়া, মতিঝিল হলিডে মার্কেট, তারপর হচ্ছে এগুলোতে যেরকম সেম ওই রকমই। আচারগুলোর দাম অনেক বেশি ছিল, এগুলো জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল মোটামুটি, কিন্তু বিদেশি জিনিসপত্র খুবই কম ছিল। এই যে 3 পিসগুলো এখানে, তো যেটা যে বললাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন্দ্রীয় বাংলাদেশ জেল কারা পণ্য। এটা এখানে আসামিরা যারা, কয়েদিরা যারা থাকে ভিতরে, তাদের তৈরি এই জিনিসপত্রগুলো। এই যে মোড়াগুলো, তো আমার মোড়াটা দেখতে খুব ভালো লাগছে। পরে আমি দেখতেছি যে এদের বাঁশ এখানে দেওয়া, আর উপরটা সুন্দর কিন্তু মিডিল ডেকোরেশনটা সুন্দর না। আর এই যে একদম বাটপাড়ি একটা হচ্ছে বলবো আইটেম বিক্রি করে, দেখতে অনেক সুন্দর সুন্দর। তারা যেটা কাটে, এই জিনিসটা আমি একবার কিনেছিলাম, কাটে একদম তার সুন্দরটা দেয়, অরিজিনালটা দিয়ে কাটার। মানুষ পাবলিককে দেয় একদম প্লাস্টিক, 2700 টাকা। এই যে পাটের পণ্য, এই ম্যাটগুলো অনেক সুন্দর লাগে দেখতে, আসলে অনেক সুন্দর ম্যাটগুলো। এই যে ব্যাগ, এগুলো আমাদের দেশীয় পণ্য। এর আগের বার মেলাতে দেখছিলাম আপনার থাইল্যান্ড, নেপাল, ভুটান স্টলগুলো, কিন্তু এবছর সেটা নাই। ইন্ডিয়ান স্টলও খুবই কম। আর এই তো এটা হচ্ছে পাওয়ার প্রাণের, এখানে ঢুকতে ফ্রি জুস দিচ্ছিল, যে আমরা ফ্রি জুস নিচ্ছিলাম। এটা স্মুদি, প্রাণের নতুন লঞ্চ করছে স্মুদি টেস্টিটের। তো আমরা খাইলাম। আর এর পাশে টেস্টিটের আবার এই যে কোট, 1000 টাকা করে কোট ছেলেদের। ঘুরতেছি, এত বড় মেলা আসলে ঘুরে শেষ করা যায় না। এই তো অনেক জিনিসপত্র, কিন্তু এবার বড় বড় জিনিসপত্র এগুলো খুব কম দেখছি আর কি। এই যে জুতা, এগুলো রাজস্থানি, ইন্ডিয়ান জুতা, পাকিস্তানি জুতা, কাশ্মীরি জুতা। এগুলো জুতা আমি 350-400 টাকা করে অনেক আগে আগারগাতে মেলা যখন হয়েছিল কিনেছিলাম, কিন্তু এখন এগুলো হচ্ছে 1600, 1500, 1800, 2000-এর নিচে নাই। এই যে কাশ্মীরি চাদর, এই যে এগুলো সচরাচর আমাদের নিউ মার্কেটে হিউজ কালেকশন পাওয়া যায়, হিউজ বলবো। আর এই সাদা চাদরগুলো খুব সুন্দর লাগছে, 1000 টাকা করে সেল করতে চাচ্ছিল। তো হয়তো 200-100 টাকা একটা অনার করতো। একদম অরিজিনাল কাশ্মীরি চাদরটা, যারা ইউজ করে দেখলে বুঝবে যে রাজস্থানি। এগুলো হচ্ছে যে কুশন কভার, তারপর হচ্ছে টেবিলে, খাবার টেবিলের হচ্ছে এগুলো দেয়। বললাম এটা পাকিস্তানি না কাশ্মীরি, তো ওরা বললো যেটা রাজস্থানি হচ্ছে
প্রোডাক্টগুলো খারাপ না, জিনিসগুলো দেখতে বেশি সুন্দর, কিন্তু রাফ ইউজে শোপিস করার জন্য সুন্দর আর কি, এগুলো সাজিয়ে রাখার জন্য মূলত। এরপরে এই যে এই জিনিসগুলো একটু ভালো লাগছে, কিন্তু এত দামে মনে হাত দিলে আমার হাতটা মনে হয় পুড়ে যাবে, যে পরিমাণ দাম এইগুলো জিনিসের, মানে অসম্ভব দাম, কি বলবো। আর এই যে পুটলি ব্যাগগুলো ভালো লাগছিল, দাম নিচের দামগুলোর উপরের ব্যাগগুলোর দাম জিজ্ঞাসা করার আসলে আমি সাহস পাই নাই। তো এই দেখতেছি জিনিসগুলো সুন্দর, কিন্তু দামে আসলে জিজ্ঞাসা করা বা ইয়ে করা খুব কষ্টকর। রাজস্থানি জিনিসগুলো দেখতে অনেক সুন্দর, ভেলভেট কাপড়ের উপরে, আসলে অনেক সুন্দর দেখতেছিলাম আমি। এগুলো যে টেবিল ক্লথ, টেবিলে বিছানো বা ম্যাট, খাবার টেবিলে দেওয়ার জন্য সুন্দর। রাজস্থানে বা আমরা যে ইন্ডিয়ান কিছু মুভিগুলোতে দেখা যায়, এই যে পুটলি ব্যাগগুলো অনেক সুন্দর। আবার এসে আমি চাদরটা হাত দিয়ে ধরছি আরেকটা দোকানে, আমার খুব ভালো লাগছিল চাদরটা। আর এগুলো হচ্ছে 2 পিস। আমি দেখতেছিলাম কাজগুলো এত সুন্দর, খুব সুন্দর এই 2 পিসের কাজগুলো, খুব সুন্দর কাজ, এত ফিনিশিং এদের কাজগুলোতে। যে পার্পেল, এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়াতে খুব ভালো পাওয়া যায়, লাখনৌ বলে। টু পিসগুলো অনেক সুন্দর ছিল এগুলা। হ্যাঁ, আর এই যে এগুলো এত দাম, এগুলো ছোটোবেলায় 5 টাকা 10 টাকা করে হচ্ছে আমরা দেখছি চুরি মালা বিক্রি করতো, আর এখানে কয় 150 টাকা 200 টাকা করে দাম। ভাবা যায়, মানে যে ডাকাত, দিনে দুপুরে ডাকাতি। এই ঝুমকাগুলো হচ্ছে 50 টাকা 30 টাকা, এখানে লিখে রাখছে 100 টাকা 200 টাকা 250 টাকা। জিনিস মোটামুটি ভালো আছে, খারাপ না, খারাপ বলবো না, কিন্তু দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি দামগুলো। এর মধ্যেও কিছু জিনিস যারা কেনাকাটা করতে পারবেন বা কিনবেন, এগুলো মোটামুটি দাম কমই আছে কিছু কিছু জিনিসের। এগুলো জিনিস আসলে হাত দেওয়া মানে হাত পুড়ে যাওয়া, এক কথায় বলা যায়। এই তো ইরানি শোরুমে আসছি, এগুলো রাফ ইউজের, এগুলো 1500 1200 নিচে নাই। এক পাশে একটা আন্টি দাম দর করতেছিল, 3টা নিবে, পার পিস 1500 করে। এগুলো যে কাতান কাপড় ভিতরে ইয়ে করে আসলে এগুলো বানানো, এটা দেখতে সুন্দর, বাট ব্যবহারের জন্য অতটা আমার ফেভার না। এটা প্লাস্টিকের মধ্যে আর কি, এটা অন্য কোনো কাজ বা হচ্ছে চিনামাটি হলে একটু আরও ভালো হতো। তারপর দেখতে লুকিংটা যে শোপিস সাজিয়ে রাখার জন্য সুন্দর। ইরানি স্টলে এগুলো তো। এই পাশে প্লেটগুলোর দাম শুনে আমি আর প্লেটে হাত দিই নাই। এই মাছ ঠিক আছে, মেড ইন ইরান, আমার হাত দিয়ে নাই, রেখে দিছি। এগুলো সব মেলাম্যান, নর্মাল মেলাম্যান, ইরান লিখে। জানি না আসলে এটা ইরানি পণ্য কিনা বা কীরকম কিনা। আমাদের দেশে যে এরকম বিভিন্ন কোয়ালিটির পণ্য আছে, তো অন্যান্য দেশে থাকতে পারে, এটা স্বাভাবিক। এই যে এবার হলের ভিতরে ঢুকতেছি, ঢুকেই সুন্দর রিসোর্ট ঢুকে বলে। আর এই পাশাপাশি কার্পেটগুলো আমি দেখতেছিলাম, সুন্দর, এখানে সিল্কের কার্পেটও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। এগুলো মোটামুটি
মানে মার্কেট প্রাইস অনুযায়ী একটু কম বা ডিসকাউন্টে এরা দিয়ে দিতে চাচ্ছিল মেলা শেষের দিকে যেহেতু। এটা হচ্ছে কাশ্মীরি, এগুলো পাকিস্তানি। কিন্তু বলবো এবার হচ্ছে ওর বাইরের স্টল খুবই কম আসছে, খুবই খুব। কার্পেট, সুন্দর। এটা অনেক সুন্দর, এটা সিল্কের কার্পেট, হাত দিলে বোঝা যাচ্ছে, অসাধারণ। আর কয়েকটা দেখছিলাম, এই যে আর একটা, এটা সাইজ ছোট সাইজ। যত পয়সা তত সুন্দর জিনিস। অনেক সুন্দর এগুলো দেখতে। অনেক সুন্দর এই কার্পেটগুলো, যে ওয়ালে আবার অনেকে হচ্ছে বিছায় না, ওয়ালে সাজায় রাখে ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য, ওটা বলতেছিল। আমি যে দেখতেছিলাম, আসলে অনেক সুন্দর আসলে জিনিসগুলো, সুন্দর জিনিস খুব সুন্দর বলতেই হয়। আমাকে বলতেছিল নেওয়ার জন্য, কত দাম দিব বা কি। আসলে কার্পেট সম্পর্কে আমার অনেক বেশি ধারণা আমার নাই, আর কিন্তু আমার কার্পেটগুলো খুব সুন্দর সুন্দর ছিল, এদের এত সুন্দর ফিনিশিং, প্লেন, সেই এই যে বাইরেও ডিসপ্লে করা আছে। খুব সুন্দর আসলে। এই পাশে যে কাশ্মীরি স্টল, এই জামাটা আমার খুব ভালো লাগছিল, বাট 2000 টাকা দাম বলে, আর ভিডিওতে মনে হয় আসে নাই। জামাটা দেখতেছিলাম, খুব সুন্দর ছিল। আসলে ক্যামেরা নড়াচড়া, ভিড়ের মধ্যে ভিডিও করা খুব কষ্টকর। এখানে ফোনটা আমার নড়ে গেছে, আর এই তো আসলে এত ভিড়ের মধ্যে ফোন ধরে রেখে ভিডিও করাটা একটা কষ্টকর ব্যাপার। কিন্তু 30% ডিসকাউন্ট, সব ডিসকাউন্ট বলে, কিন্তু হচ্ছে মার্কেট প্রাইস যেটা সেটাই রাখে, নামে ডিসকাউন্ট। এই যে জুতাগুলো অনেক সুন্দর, সোলগুলো, জুতার তলা সোলগুলো সুন্দর ছিল, কিন্তু বললে তো এরকম আমি জুতা যখন কিনছিলাম 350, আর একটা জুতা কিনেছিলাম 800 না 700 টাকা, এত সুন্দর ছিল। আর এই যে এইগুলো তো আগুন পুরাই, যে রাজস্থানে হচ্ছে এটাদের এত দাম, বাপরে বাপ, সেই দাম। দেখতে জিনিস সুন্দর, কিন্তু অনেক দাম। এই যে পুটলিগুলো সুন্দর লাগতেছিল দেখতে। এটা যে পাকিস্তানি স্টল, অর্গানজা, আগানোর নিয়ে আসছে, তো অনেকটা এগুলো তো আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু তারপরও হিউজ দাম। কাপগুলোর ফিনিশিং অনেক সুন্দর ছিল। এটা এবার দেখলাম যেটা ইরানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, চায়না, এই 4টা দেশ মনে হয় আসছে। এছাড়া নতুন
দেখি না, এর আগেবার ভুটান, নেপাল, থাইল্যান্ড, তারপর হচ্ছে আরও অন্যান্য দেশগুলো আসছে, কিন্তু এবার এটা দেখি নাই। এই যে ইন্ডিয়ান এই জুতাগুলো হচ্ছে বেশ কয়েকটা শোরুম দিছে, এটা অনেক কয়েকটাই শোরুম দেখলাম এদের। এই যে 1600 টাকা, সব 1600 টাকা, 1800 টাকা, মানে হাত দিলে। আর জুতাগুলো সুন্দর, মানগুলো অনেক ভালো, কিন্তু দামগুলো অনেক বেশি। মেলা শেষের দিকে তারপর ওরা দাম ছাড়তে চায় না। এই যে নাগরাগুলো অনেক সুন্দর, জুতোগুলো এলো। এর থেকে বলবো যে মতিঝিল হলিডে মার্কেট, নিউ মার্কেট, হোপ, তারপরে যে মোহাম্মদপুর যে হাটগুলো বসে, এগুলোতে অনেক দাম কম। এই যে সোলগুলো সুন্দর, অনেক দাম কম, অনেক বেশি দাম। জিনিসগুলো একটু ইউনিক, যে জিনিসগুলো সুন্দর কিন্তু এত দাম বাবা। এটা হাত দিচ্ছে, এটা বলে 1600 টাকা। এগুলো হিউজ দাম। হিউজ দাম এগুলো, যে ইন্ডিয়ান লেখা আছে, সব জুতাগুলো ইন্ডিয়ান। এই যে ব্যাগ, কাশ্মীরি শোরুম এগুলো। চকলেট, এর থেকে বলবো যে আমাদের দেশীয় পণ্যগুলোর উপরে যেগুলো ডিসকাউন্ট দিচ্ছে কমের মধ্যে, ওইগুলোই ভালো। এই যে ইন্ডিয়ান অনেক দাম এগুলো জিনিসগুলোর। আর বাকি যেগুলো মানে এটা হয়েছে মোটামুটি মেলা, কিন্তু হচ্ছে আগে যখন মেলা হতো তখন হিউজ দেশি বিদেশি বিভিন্ন রকম আনকমন প্রোডাক্টগুলো পাওয়া যেত। এই যে ব্যাগগুলো, চায়না ব্যাগ, এগুলো আমাদের দেশেও আর কি ব্যক্তি মালিকানাধীন শোরুম। আচার ঘর 100 টাকার নিচে কোনো আচার দিবে না, মানে সর্বনিম্ন 100 টাকার আচার নিতে হবে। এই তো মেলাতে অনেক লোকজনও আসছে ঘুরতে। এই কাটা, এর আগে আমি একটা থাই কাটা কিনেছিলাম, এই যে সব দেশি, আর বলে বিদেশি এগুলোর যে দাম, ইউনিক জিনিস কিন্তু হচ্ছে নর্মাল মার্কেট থেকে ডাবল দাম এগুলার। সব জিনিসপত্র ভালো আছে, খারাপ না, কিন্তু যে পরিমাণ দাম। আর এই যে টাকা উসুলে, যে বললাম তো দেশি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা কোম্পানি এগুলো আছে, এগুলো তো হচ্ছে এরা ভালো সেল দেয়, লো প্রাইসের মধ্যে ডিসকাউন্ট দিয়ে। আর ভালো লাগছে যে আমরা এখানে জুস কেনার জন্য লাইনে দাঁড়াইছি। আমরা হচ্ছে 10 টাকা করে, যে জুস নেব সেটা হচ্ছে 10 টাকা করে। জুসগুলো যেগুলো 15 টাকা করে, 20 টাকা করে, সেগুলো সব 10 টাকা করে দিচ্ছে এই জুসগুলো। মানুষ সিরিয়াল ধরে পরে মাইক দিয়ে বলতেছে আপনারা লাইনে দাঁড়ায় না, এগুলো আর হচ্ছে সেল হবে না। আর এই যে পাশে হচ্ছে রুটি বটি বানানো দেখাচ্ছে, চপার কাঠ দেখাচ্ছে ছেলে মেয়েদের। আর এই যে পাশে হচ্ছে প্লে জোন, বাচ্চা কাচ্চারা সবাই খেলতেছে, যে বেলুনে উঠছে, কিডস জোন, দোলনা। আর এই যে আরএফএলে 25% ডিসকাউন্ট, যে কোনো পণ্য নিলে হচ্ছে 25% ডিসকাউন্ট আরএফএলে। আমরা যে কাঁকড়া ব্যান্ডগুলো দেখতেছিলাম, একটা কিনলে এটা একটা ফ্রি। আর এই তো এগুলো হচ্ছে আমার হাত থেকে পড়ে গেছে,
আর আসলে এখান থেকে মানুষজন অনেক কেনাকাটা করতেছিল। আসলে মানুষ কেনার জন্যই যায় বা ঘুরতে যায়, দেখলে ভালো লাগে, কিন্তু জিনিসপত্রের দামের জন্য আসলে মানুষ কিনতে চায় না। কিন্তু দেখলাম আরএফএল শোরুমে, তারপর প্রাণের শোরুমে, এগুলোতে ডিসকাউন্টে অনেক কেনাকাটা করতেছে। আসলে এগুলো ভালো লাগে যে মেলাতে গেলে ডিসকাউন্টে ভালো পণ্য পাবে। এই তো যে এখানে যে বয়াম টম এগুলো যা নেবেন সব 25%, 30%, 25%-এর নিচে কোনো ডিসকাউন্ট নাই। সব যে বাটিগুলো 25 সব এগুলো মার্কেট, আমরা তো যখন শোরুমে কিনি বেস্ট বাই শোরুমে, সেগুলো তো ধরেন ফিক্সড প্রাইস দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু এখানে গেলে 25% ডিসকাউন্ট। এটা ভালো। অনেকে রাইস কুকার কিনছে, মানে বিভিন্ন রকম যার যেটা প্রয়োজন সেটা কিনছে। এখন বর্তমান গ্যাসের সংকট যাচ্ছে, অনেকে চুলা কিনছে। যে আমরা দ্বিতীয় তলায় যাচ্ছিলাম, দ্বিতীয় তলাতে এটা ঘরের সাজানোর জিনিসপত্র এখানে আছে। এদের চোরকি, বাচ্চাদের খেলা টেলা, যখন খাওয়া দাওয়ার এই সাইডটা। আর এই যে ভাইরাল টার্কিস্ট, হাঁস। আর যে ভাইরাল টার্কিস্ট হচ্ছে শোরুম মিঠাই। সবাই এখানে যে ভিডিও করতেছে, খাচ্ছে কয়জন। অনেকে বলতেছে যে খাবার ভালো নেই না সে, ঠিক আছে, অনেক বেশি খাবার হলে খাবার দাম কমায়, কিন্তু টার্কিশরা তো ঝাল মশলা ওরা অন্যরকম খায়, ডিফারেন্ট করে, তো ওদের মতন বানাবে। আর আমাদের তো আমরা অনেকে স্পাইসি খাইতে পছন্দ করি, সেরকম করে তো ধরেন আমাদের দেশে বানাবে। তো শর্মা এগুলো আমরা খেতে চাইলাম, পরে না, এদের কাঁচা টাচা থাকলে তখন আরেক যন্ত্রণা, নষ্ট খাবার জিনিসটা নিয়ে। আর দামও যথেষ্ট পরিমাণ। আর এই যে শর্মা বানানোর জন্য সব রেডি করছে। আর এই পাশে দেশীয় পণ্য কিনুন, জীবন ধন্য করুন। পাটের শোরুম, পাটের পণ্য, হিউজ পাটের দোকান আসছে এই পাশে। হিউজ জিনিসপত্র। এটা পাটের টপ, ফুলের। এই যে ম্যাট্রিক্স, এগুলো অনেক সুন্দর আসলে এই ডিজাইনার। এই পাশে সব কার্পেটের শোরুম। এই পাশে আরও অনেক কালেকশন কার্পেটের, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে কালেকশন অনেক সুন্দর ছিল। এই কার্পেটের দোকানগুলো তো ভালো বের ছিল, দাম সম্ভবত এসে টাইমের দাম জিজ্ঞাসা করি নাই, দামটা হয়তো বা কমই ছিল। আর কার্পেটের সম্পর্ক অতটা ধারণা আমার নাই দাম সম্পর্কে, তো ভালো ভিড় ছিল, বিক্রি হচ্ছিল ভালো, কিন্তু কিন্তু জিনিসগুলো এত সুন্দর, মার্শাল্লাহ খুব সুন্দর। আর এই যে টার্কিস্ট লাইট, এখানে আলো দিয়ে রাখছে, সবাই এখানে এসে ছবি টবি তুলতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, খুব সুন্দর। টার্কিস্ট লাইট, এই তো সেই লাইটগুলো রাখছে, দেখছেন কি পরিমাণ ভিড় এই সাইডে, সেই ভিড়। আর এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, এই বাটে ব্যবহার না। এগুলো যে আগে আমরা যে টিনের থালে যেটা ভাত খাইতাম, ওই টাইপের এইগুলো আর কি, টিনের উপরে আর কি। টিন দেখতে মনে করছিলাম চীনামাটি বা এরকম হবে না, এগুলো টিনের উপরে আর কি। এগুলো 3টা বাটি বলে হচ্ছে 200 টাকা, একদম ছোট ছোট। আর একটা কিনলে 100 টাকা। এগুলো টিনের জিনিসপত্র, যেটা অনেক আগে আমাদের হচ্ছে আমাদের দেশেই ছিল বা গ্রাম অঞ্চলে মানুষজন ব্যবহার করতো। এই টিনের থাল, টিনের এগুলো বলে 300-400 টাকা করে। কেমনে বাবা এত দাম হলে হয়? কালারফুলের জন্য মানুষজন দেখতেছিল। যেগুলো টিনের সবগুলো, ওই যে আমাদের টার্কিশ আপা। আর এইগুলো 2টা কাপ, 2টা পিস না 4টা কাপ মনে হয়,
বলে 5,000 টাকা। কেমনে? এটা হচ্ছে টার্কিশ না ইরানি সম্ভবত। হিউজ দাম, হিউজ দাম শুধু না। আর এই যে জিনিসপত্রগুলো এগুলো ইউনিক ছিল, আমি আর ভয়ে দামে জিজ্ঞাসা করি নাই এগুলোর দাম কেমন। এই যে 5,000 টাকা সেট। আর এই পাশে এগুলো চীনামাটির বাটি, হেবে একটা কঠিন ভিআইপি, মানে বাটি তো হাত দিতে গেলে ভয়। আমরা এবারে যে ফার্নিচার এই সাইডে আসছি, ও বোরখার সাইড। জামদানি শাড়ি বলতেছে, এই যে আবার কাশ্মীরি সাইড। আসলে প্রত্যেকবারের মতন এবার অতটা সুন্দর হয় নাই মেলা, আসলে আমার কাছে ভালো লাগে না। আমি বেশ কয়েকবার বাণিজ্য মেলাতে গেছি, বাট এবারটা অতটা ইয়ে না। এই রাবারগুলোর দাম বলে 300 টাকা করে। কেমনে ভাই এই রাবারগুলো 300 টাকা? 100 টাকা হওয়া সর্বোচ্চ, 300 টাকা। এত দাম হলে মানুষ কেমনে নেবে, বা তারাই ব্যবসা করবে কিভাবে? এই বিভিন্ন আইটেমের জিনিসপত্র এখানে। এই যে রং পেন্সিলের দোকানটা ছিল, আসলে বিভিন্ন রকমের দোকান ছিল। পরে আমরা খুঁজতেছিলাম চায়না ভাইরাল আর যে রিগালের ফার্নিচার শোরুমে, সেখানে বসলাম আমরা কিছুক্ষণ। কিন্তু প্রত্যেকবার যেরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করতে, এরকম এবার ওইরকম অত ডেকোরেশন নাই। আর আমরা চাইনিজ হচ্ছে ভাইরাল রাবারের দোকান খুঁজতেছিলাম, পরে ভিড় দেখে মনে হলো হ্যাঁ ওই দিকেই হবে, কিন্তু রাবারের কোয়ালিটি ভালো ছিল না। আমরাও কেনার জন্য গেছিলাম। ও এই যে তার আগে দেখা, এটা হচ্ছে টার্কিশ না সরি ইরানের সব সিলভারের জিনিসপত্র পাওয়া যায়। এত দাম, মানে হাতে আংটি পরলে মালা পরলে মনে পুড়ে যাবে দামের, মানে এত দাম। তো দেখতেছিলাম জিনিসগুলো সুন্দর আছে, খারাপ না, ইউনিক জিনিস, কিন্তু হিউজ দাম জিনিসগুলো। দেখতেছিলাম এই মালার সেটগুলো 8,000 টাকা 9,000 টাকা করে বলে। কেমনে কি ভাই এই আংটিগুলো বলে? আমি যতদূর জানি যে লাল পাথরের যে আংটিটা, এটা এতটা লাল হয় না। আমি তো শ্রীলঙ্কাতে দেখে আসছি অরিজিনাল পাথরগুলো, ওটা রক্তপ্রবাল বলে। আর এগুলো হচ্ছে রূপার মধ্যে, মুক্তার মধ্যে, এগুলো সব জিনিস হিউজ দাম। এই যে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখতেছিলাম। আর এই যে ভাইরাল রাবারের দোকানে যেয়ে দেখি এরকম ভিড়, এরকম অবস্থা,
এবার মিক্স দেয় না, এই মেয়েটা আবার 2 কালার দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে এবার 2 কালার দিয়ে দিচ্ছে, অন্য কোনো নো হবে না হবে না। এবার ব্যাগ ভর্তি ভর্তি দিচ্ছে, আর এই যে বস্তায় ভরে ভরে রাবার নিয়ে আসছে। রাবারের কোয়ালিটি আর মান দেখে আমরা পরে কিনি নাই, এটা খুব একটা ভালো হবে না। এর থেকে 100 টাকার হচ্ছে নিউ মার্কেট থেকে কেনা অনেক ভালো রাবার। এই যে হচ্ছে এখনই ছিঁড়ে ছিঁড়ে যাবে। তারপরে বাঙালি ঝুলে হুসুকে সব জায়গায় যায় খায়, সেটাই আর কি হচ্ছে বা করতেছে। আমাদের ভালো লাগে না, এই জন্য নেয় নেই। কিন্তু আপনি কষ্ট করে মেলায় যাবেন, আপনার RFL শোরুমে, আমাদের দেশীয় পণ্য শোরুমগুলোতে গেলে আপনার টাকাটা একটু হলেও উসুল হবে। প্রাণের শোরুমে বা বিভিন্ন খাবার আইটেমে যথেষ্ট ডিসকাউন্ট আছে। আইসক্রিমের শোরুমগুলোতেও, মানে আমাদের দেশীয় যেগুলো বড় বড় ব্র্যান্ড আছে এগুলোতে গেলে আপনার ডিসকাউন্ট পাবেন, ভালো লাগবে। কিন্তু কাদার্স অন্যান্য জায়গায় সেরকম দেখি নাই। এই তো মেলা থেকে বের হওয়ার সময় যে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, আমরা হচ্ছে দেখতেছি ঘুরতেছি, এগুলোতে ডিসকাউন্ট আছে খাবার পণ্যগুলো, কিন্তু এছাড়া অন্যান্য জায়গায় আমি দেখি নাই। এই যে কম্বলগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, বের হওয়ার সময় দেখতেছিলাম। এটা হোম টেক্সের সম্ভবত শোরুম, এটা আমার ভিতরে যায় নাই। যেতে যেতে যতটুকু দেখানো যায় আপনাদের বা ভিডিও করা যায় এগুলোই দেখতেছিলাম। তো কি যে দেখি। আর পরে যে আমরা আইসক্রিম শোরুম গেলাম, ম্যাঙ্গো আইসক্রিম খাবো বলে গেছি। পার পিস পর্যন্ত কেটে নাকি আর একটু দাম বেশি ডিসকাউন্টে নাকি রাখছে। খারাপ না, ভালোই। এটা ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো স্টিকি আইসক্রিম, এই তো ম্যাঙ্গো।